উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে। বন্ধুরা কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ঘুরতে ঘুরতে কিন্তু আজকে চলে এসেছি জিরাট আদি বারোয়ারির মাঠ প্রাঙ্গণে। আমি এখন দাঁড়িয়ে আছি জিরাট আদি বারোয়ারির মাঠে। জিরাট আদি বারোয়ারি জিরাট হুগলি জেলায়। তো হুগলি জেলার মধ্যে জিরাট কিন্তু খুবই পপুলার একটা দুর্গাপুজো। এখানে কিন্তু প্রতি বছর নতুন নতুন দুর্গাপূজার নতুন নতুন চমক নিয়ে আসে। গতবারে 2024-এ করেছিল কাতারের মুন টাওয়ার। সেই মুন টাওয়ার করে গোটা দেশবাসীকে, অর্থাৎ কল্যাণী, কলকাতা এ জায়গাতেও পপুলার পুজো হয়, তার থেকে কিন্তু ছাড়িয়ে গিয়েছিল। আর এবছরে ওনাদের থিম রয়েছে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির। আর সেই লন্ডনের স্বামীনারায়ণ মন্দিরের কিছু শেয়ার করব আজকে তোমাদের সাথে। প্যান্ডেল প্রস্তুতি কিন্তু অনেকটাই গিয়েছে এখানে, দেখে আমি যেটা বুঝতে পারলাম তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো সেগুলো। সাথে দেখো, স্কিপ না করে পুরো ভিডিও দেখো। আজকের এই ভিডিও থাকছে জিরাটের কতগুলো পুজো হচ্ছে, কোথায় কি পুজো হচ্ছে, প্রত্যেকটি পুজোর ইনফরমেশান কিন্তু এই ভিডিওতে পাবে। তোমরা কীভাবে আসবে এই জিরাটের পুজো দেখতে সেটাও কিন্তু রুট গাইড আমি করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো একটাই অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিও দেখো। আশা করছি বুঝতে পারবে তোমরা কোন দিক দিয়ে আসলে তোমাদের সুবিধা হবে। চলো বেশি কথা বাড়াবো না, শুরু করবো আজকের ভিডিও। জিরাট আদি বারোয়ারি অর্থাৎ খুবই পুরনো শোনায় বা বোঝায়। আদি মতলব খুবই পুরনো, অনেক পুরনো, অনেক আগে থেকে। জিরাট আদি বারোয়ারি এবছরে 75-এ পদার্পণ। আর 75-এ পদার্পণে ওনাদের এবছরের যে থিম সেটা হচ্ছে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির। আর লন্ডনের স্বামীনারায়ণ মন্দিরের প্রস্তুতি কিন্তু অনেকটাই এগিয়ে। দেখতে পাচ্ছ বাটামের কাজ কিন্তু উপরে শুরু হয়ে গেছে, বাইরেও কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। তো বাটাম যেহেতু এখানটায় মাঠের মধ্যে জল কাদা রয়েছে, সেই ক্ষেত্রে বাটামের যে কাজগুলো সেগুলো কিন্তু সাইডে ক্লাবের মধ্যে করা হচ্ছে, সেটাও আমরা দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ অনেকটা এগিয়ে, আস্তে আস্তে একটু সামনে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব। একটু কাছে আসলাম, দেখো কত সুন্দর লাগছে। পিছনে নীল আকাশ, সাথে সাদা মেঘের ফেলাও ভাসছে, খুব সুন্দর লাগছে। প্রস্তুতি কিন্তু অনেকটা এগিয়ে, বাটামের কাজ উপরে হচ্ছে। দেখতে পাচ্ছ এই যে কাজ করছে এখানটা, একটু জুম করে দেখানোর চেষ্টা করবো। এই দেখতে পাচ্ছ প্রচুর যারা এমপ্লয়িজ রয়েছে তারা কিন্তু কাজ করছে। এই যে দেখা যাচ্ছে এখানটায়, এই যে অনেকটা দূর থেকে আমরা ধরছি, এখানে দেখা যাচ্ছে না। তবে যদি এই সাইডে একটু রোদ থাকতো তাহলে কিন্তু খুব সুন্দর পরিষ্কারভাবে বোঝা যেত। এই সাইডে কিন্তু কাজ করছে, দেখতে পাচ্ছি এখানটায়। কেননা পুজোর আর মাত্র 40 থেকে 38 দিনের মতো বাকি রয়েছে। তো তার আগের প্রস্তুতি দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর। লন্ডনের স্বামীনারায়ণ মন্দিরের যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে জোর কদমে। চলো আর কোথায় কি পুজো হচ্ছে সেগুলো তোমাদের সাথে তুলে ধরবো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি জিরাট আদি বারোয়ারির মাঠ প্রাঙ্গণে। আদি অর্থ বোঝায় খুবই পুরনো, অনেক আগে থেকে, অর্থাৎ 75-এ পদার্পণ এবছরের জিরাট আদি বারোয়ারির দুর্গা উৎসব, দুর্গা পুজো। আর এই দিকটায় গিয়েছে রেলওয়ে স্টেশন প্লাস বাস স্ট্যান্ড কিন্তু এই দিকটা রয়েছে। 1 থেকে 2 মিনিটের হাঁটা পথ এই দিক থেকে তোমরা আসছো। যারা কলকাতার সাইড থেকে আসছো তারা কিন্তু ট্রেন ধরে আসতে হবে। ট্রেনে কিন্তু সবার প্রথমে শিয়ালদা থেকে ট্রেন ধরলে নৈহাটি আসতে হবে। নৈহাটির পরে কিন্তু তোমরা চলে আসতে পারবে এই জিরাট স্টেশনে। আর এই সাইড থেকে যারা আসছো, অর্থাৎ চাকদা, বনগাঁ, রানাঘাট, কৃষ্ণনগর সাইড থেকে যারা আসছো তারা কিন্তু এই দিক দিয়ে গিয়ে অল্প একটু 5 থেকে 10 মিনিটের রাস্তা টোটোতে তোমরা যেতে পারো, হেঁটেও যেতে পারো। এই দিক দিয়ে কিন্তু রয়েছে খয়রামারি ঘাট, কিছুটা এগিয়ে গিয়ে ডান দিকে রয়েছে কিন্তু খয়রামারি ঘাট। আর খয়রামারি ঘাটের ওপারে রয়েছে রানীনগর ঘাট, অর্থাৎ চাকদা স্টেশন। রানীনগর একটু পেরিলেই কিন্তু 5 থেকে 10 মিনিটের রাস্তা রয়েছে। রানীনগর থেকে মাত্র 5 থেকে 10 মিনিট চাকদা রেলওয়ে স্টেশন। ওখান থেকে অটো, টোটো, ভ্যান কিন্তু তোমরা পেয়ে যাবে। তারপরে কিন্তু তোমরা এই পাশে চলে আসতে পারবে। একদম খুবই সোজা, এই দিকটি তোমাদের আসতে হলে খুবই সোজা। মাত্র 30 থেকে 25 মিনিট সময় লাগবে, 1 ঘন্টাও লাগতে পারে, কেননা ট্রলার অনেক সময় টাইম মতো থাকে না। আর সেই ক্ষেত্রে একটু সময় বেশি লাগতেই পারে, 1 ঘন্টা ধরে রাখতে হবে। 1 ঘন্টার বিনিময়ে কিন্তু তোমরা চলে আসতে পারবে এই জিরাট আদি বারোয়ারির দুর্গাপূজার মাঠ প্রাঙ্গণে। অতএব খুবই সোজা, এই দিক থেকে আসলে চাকদা, বনগাঁ, কৃষ্ণনগর এদিকে আসলে খুবই সোজা। কিন্তু এই গঙ্গার ঘাট পার হলেই কিন্তু তোমরা চলে আসতে পারবে এখানটায়। খুবই সুন্দর পুজো হচ্ছে এই জায়গাটায় প্রতি বছরই, অর্থাৎ 2024-এও কিন্তু হয়েছিল কাতারের মুন টাওয়ার। কাতারের মুন টাওয়ার করে গোটা কলকাতাবাসী কিন্তু টক করে দিয়েছিল। আর এবছরে ওনাদের 75-এ পদার্পণ। আর 75-এ পদার্পণের রয়েছে
লন্ডনের স্বামীনারায়ণ মন্দির, আর তারই প্রস্তুতি জোর কদমে চলছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর হচ্ছে, উপরে কিন্তু বাটামের কাজও কিন্তু হচ্ছে। আর এই সাইডটা এখানে কিন্তু প্রচুর মাঠ, পুরো মাঠ জুড়ে কিন্তু থাকে মেলা। আর এতে কিন্তু পুরো মাঠের চেহারাই কিন্তু পাল্টে যায় প্রতি বছরই। খুব সুন্দর করে সাজানো হয় এই জায়গাটা। ওই সাইডে মঞ্চ থাকে, ওখানে কিন্তু নৃত্য অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, প্রতি বছরই হয়। আর এখানে মাঠে কিন্তু পুরো ঝর্ণার থাকে, সব কিছু কিন্তু সুন্দর সাজিয়ে রাখা হয়। অতএব তোমরা এখানে আসতেই পারো, খুবই সুন্দর। আর পুরো ফ্যামিলি নিয়ে তোমরা এখানে আসতেই পারো আর আনন্দ উপভোগ করতে পারো। দেখতে পাচ্ছ খুবই সুন্দর। চলো নেক্সট যাওয়া যাক। আসলাম রেলওয়ে স্টেশন, জিরাট আদি বারোয়ারির পরে কিন্তু আমি চলে আসলাম রেলওয়ে স্টেশন। এটা কিন্তু জিরাট রেলওয়ে স্টেশন। এইদিকে চলে গেছে ইসের দিকে, কি বলে, কাটোয়া, কালনা, আমেরিকা কালনা, এইদিকে কিন্তু চলে গেছে। আর এই দিকটায় রয়েছে কলকাতার দিকে, অর্থাৎ হাওড়া, কলকাতা, শিয়ালদা সব কিন্তু এই দিকটা। আর এই দিকটা একটু এগিয়ে গিয়েই কিন্তু রয়েছে বাস স্ট্যান্ড সবুজ সঙ্গ, সেখানেই যাবো। চলো, বাস স্ট্যান্ড, জিরাট বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডের সবুজ সঙ্গের এই বছরের যে ভাবনা, সেটা হচ্ছে কর্ণাটকের ইস্কন মন্দির, মহেশ্বর মন্দির বললেও কিন্তু চলে, কেননা মহেশ্বর মন্দিরের আদলে কিন্তু এই মন্দিরটি তৈরি করা হচ্ছে। জিরাট সবুজ সংঘ গতবারে সরপিল টাওয়ার করে কিন্তু গোটা জিরাটবাসীকে, অর্থাৎ কল্যাণী কলকাতাবাসী কিন্তু টক্কর দিয়েছিল। আর এবছরে ওনারা করছে ইস্কনের, কর্ণাটকের ইস্কন মন্দির। আর তারই প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে ইস্কন মন্দির। দেখতে পাচ্ছ, একটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করবো। পুজো আসতে আর মাত্র 40 থেকে 38 দিনের মতো বাকি। 38 দিন এই কারণেই বলছি, 38 না 40 দিন রয়েছে। 38 দিন এই কারণেই বলছি কারণ এই ভিডিওটা 2 দিন পরে আপলোড হবে। আর এইখানে কিন্তু 38 দিন বলছি। তো একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব আমরা এই সাইডটায়। অ্যাকচুয়ালি স্পেসটা অনেকটা কম থাকার কারণে কিন্তু আমরা ভিতরে ওই সাইডটা গেলে কিন্তু এতটা সুন্দর ভিউটা দেখাতে পারবো না। তো আমরা ওই সাইড দিয়ে যাবো, ঘুরে গিয়ে একটু দেখানোর চেষ্টা করবো। খুবই সুন্দর ভিউ আর জোর কদমে কাজ চলছে। এমপ্লয়িজ যে ভাইয়ের আছে তারা কিন্তু খুব পরিশ্রম করে, প্রচুর পরিশ্রম করার পরে কিন্তু এত সুন্দর সুন্দর প্যান্ডেল আমরা দেখতে পাই। আর খুবই সুন্দর লাগছে। পুরো মানে বাঁশের কাজ কিন্তু কমপ্লিট, উপরে বাটামের কাজ শুরু হয়েছে। আর সেই বাটামের প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। এই সাইডটায় উপরে দেখতে পাচ্ছ অনেকটা হাইট রয়েছে এই মন্দিরটি। একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। এটা কিন্তু একদম উপরে যাবে। এই যে স্ট্রাকচারটা তৈরি করা আছে গোল আকৃতির, খুবই সুন্দর লাগছে দেখতে। এটা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। ভিতরে যদি দেখাই তাহলে ভিতরে কিছু দেখানোর নেই, তবুও একটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব। প্রচুর হাইট এই মন্দিরটি। আর চলো যাওয়া যাক ভিতরে। ভিতরে কিছু দেখার নেই, বাঁশের শুধু স্ট্রাকচার প্লাস বাটামের যে সেটআপগুলো হয় ওগুলো কিন্তু করা হচ্ছে আস্তে আস্তে। আর এখানটা কিন্তু কাজ হচ্ছে দেখতে পাচ্ছ। ভিতরে দেখানোর কিছু নেই। এইমাত্র দেখতে পাচ্ছ এখানটা কিন্তু মায়ের প্রতিমা বসে প্রতি বছরই, এটা তোমাদের দেখিয়ে থাকি আমি। বাটামের কাজ শুরু হয়েছে, কেননা পুজো আসতে আর মাত্র 40 দিনের মতো বাকি রয়েছে, 40 থেকে 38 দিন। বাটামের কাজ শুরু হয়ে গেছে। এই যে বাটামের কাজ দেখতে পাচ্ছি এখানটা হচ্ছে, এই যে। আর এখানে কিন্তু বাটামের কাজ করা হচ্ছে এই সাইডটা। এটা কিন্তু এক্সিট পয়েন্ট থাকছে। আর ওটা যেটা আসলাম যেখানে দেবে সেটা কিন্তু এন্ট্রেন্স থাকছে, আর এটা এক্সিট পয়েন্ট। তো জিরাট বাস স্ট্যান্ডের প্রস্তুতি 40 দিন আগের প্রস্তুতি এই পর্যন্তই দেখতে পাচ্ছি আমরা। একটু বাইরে থেকে তোমাদের দেখানোর চেষ্টা করবো। চলো, সবুজ সঙ্গের পরে আমি কিন্তু চলে আসলাম পার্কের মাঠে যাওয়ার জন্য। যে মোড়টা রয়েছে এই জায়গাটা কিন্তু রয়েছে পার্কের মাঠ। তো পার্কের মাঠের এবছরের কী ভাবনা, থিম কী আছে, প্যান্ডেল প্রস্তুতি কতটা এগিয়েছে সেটা শেয়ার করব। এদিকে একটু আমি কিন্তু 5 থেকে 6 মিনিট লাগে কিন্তু এদিক দিকে হেঁটে আসার। 5-6 মিনিট বিনিময়ে কিন্তু আমরা চলে আসতে পারবো এই জিরাট পার্কের মাঠে। তো এখান থেকে এই জায়গায় রয়েছে জিরাট পার্কের মাঠ। তো জিরাট পার্কের মাঠের প্যান্ডেল প্রস্তুতি কতটা এগিয়েছে সেটা শেয়ার করবো। চলো যাওয়া যাক আস্তে আস্তে। জিরাট
পার্কের মাঠে, জিরাট পার্কের মাঠে এখানে ঢুকতেই প্রথমে কিন্তু এখানে দেখা যাচ্ছে সাইনবোর্ড টানিয়ে রেখেছে জিরাট পার্কের মাঠের এবছরের 43তম বর্ষে পদার্পণ। 43তম বর্ষের ওনাদের এবছরের ভাবনায় রয়েছে রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির, আর তারই কিছু মুহূর্ত শেয়ার করবো আজকে। দেখব কতটা প্রস্তুতি এগিয়ে গেছে। দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু এখানে দেওয়া রয়েছে ব্যানারে, খুব সুন্দর লেখা রয়েছে, আর নিচেই কিন্তু লেখা রয়েছে জিরাট পার্কের মাঠ আহমদপুর হুগলি, অর্থাৎ এটা কিন্তু হুগলি ডিস্ট্রিক্টে পড়ছে জিরাটটা। তো খুব সুন্দর লাগছে যখন ইমেজে, তখন দেখাই কতটা প্রস্তুতি হয়েছে। এই দেখো তো চলে আসলাম জিরাট পার্কের মাঠের যে প্যান্ডেল প্রস্তুতি, যেখানে প্যান্ডেল প্রস্তুতি হচ্ছে জোর কদমে, সেটা কিন্তু দেখতে পাচ্ছ। এর কাজ কিন্তু করছে, এই যে বাঁশ রাখা আছে এখানে এই সাইডটা, এদিক দিয়ে কিন্তু কাজ হচ্ছে। পুজো কিন্তু আসতে এখনও 40 দিনের মতো বাকি রয়েছে। আর এই সাইডটা দেখতে পাচ্ছ বাঁশ যে বাঁধার কাজ সেগুলো কিন্তু এখনও হচ্ছে। আর এক সাইডে বাঁশ বাঁধার কাজ চলছে, আর এক সাইডে কিন্তু বাটাম সামনের যে পোষণটা সেটা কিন্তু বাটামের যে কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে। বেশি দিন দেরি নেই, এই কারণে কিন্তু দুটো একসাথে তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু হাইট উঠে গেছে। তো এই পর্যন্তই 2025-এর যে জিরাট মার্কেট যে প্যান্ডেল তৈরি করা হচ্ছে, প্রস্তুত করা হচ্ছে, তার কিন্তু প্রস্তুতি এই পর্যন্তই। আপাতত 40 দিন আগের প্রস্তুতি দেখতে পাচ্ছ। তো অনেকটা এগিয়ে একটু ভিতরে যাওয়ার জন্য, কারণ অনেকটা কাদা রয়েছে, আমরা কিন্তু যেতে পারবো না, তবুও একটু চেষ্টা করব। এই সাইডে কিন্তু বাঁশ রয়েছে, বাঁশ রাখা হয়েছে, বাঁশ কিন্তু নিয়ে আস্তে আস্তে কিন্তু ওর সাথে সাথে উপর দিয়ে কিন্তু বাঁধার কাজগুলো চলছে জোর করে। উপরে অনেকটা পোষণ কিন্তু এখনও বাকি রয়েছে, দেখতে পাচ্ছ। এখানটা একটু সাইডে যাব। জিরাট বাস স্ট্যান্ডের পরে 1 থেকে 2 মিনিটের হাঁটা পথ, 5 মিনিট লাগতে পারে, বেশি হলে 5 মিনিট লাগবে। হেঁটে কিন্তু তোমরা এখানে চলে আসতে পারবে। খুবই সুন্দর এবছরে এনাদের ভাবনা। রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির দুর্দান্ত, দেখতে পাচ্ছ অনেকটা হাইট, অনেকটা চওড়ায় কিন্তু রয়েছে। এখানকার যে মিস্ত্রি রয়েছে তাদের কাছে আমরা জিজ্ঞাসা করব, দাদা এই মন্দিরটা কতটুকু হাইট আছে? দাদা হাইট কতটুকু আছে আনুমানিক? তাও হ্যাঁ 60 ফুট। আর চওড়ায় কতটুকু আছে? তো এখানকার যে মিস্ত্রি রয়েছেন যারা কাজ করছেন তারা কিন্তু বলল এই প্যান্ডেলটির উচ্চতা আনুমানিক, ওনারা বললো এখনও বলা যাচ্ছে না, আনুমানিক 60 ফুট বললো, আর চওড়ায় কিন্তু রয়েছে 80 ফুটের মতো। তো দেখতে পাচ্ছ অনেকটা কাজ কিন্তু এগিয়ে, খুব সুন্দর। যখন পুরো প্রস্তুত হয়ে যাবে, যখন পুরো কমপ্লিট হবে, তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। আর এই সাইডে কিন্তু কাজ করছে জোর কদমে। তো পার্কের মাঠের প্যান্ডেল প্রস্তুতি এই পর্যন্তই। চলো যাওয়া যাক নেক্সট প্যান্ডেল। আদি বারোয়ারির পরে জিরাট আদি বারোয়ারি থেকে বাস স্ট্যান্ডের দিকে যেতে পরে হচ্ছে জিরাট কলোনি বাজার সার্বজনীন দুর্গোৎসব সমিতি, আর তারই প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। দেখতে পাচ্ছি এখানটায় খুব সুন্দর, ছোটোর মধ্যে হলেও কিন্তু খুব সুন্দর লাগছে। প্যান্ডেলটা যখন পুরো প্রস্তুত হয়ে যাবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। চলো যাওয়া যাক নেক্সট প্যান্ডেল। নেক্সট কোথায় কী প্যান্ডেল হচ্ছে সেটা শেয়ার করব। চলো যাওয়া যাক। জিরাট পার্কের মাঠের পরে আমি কিন্তু চলে আসলাম জিরাট স্মৃতিসংঘ, স্মৃতি মন্দিরে বলে থাকে। স্মৃতি মন্দিরে আসতে গেলে তোমাদের জিরাট আদি বারোয়ারির পাশে যে গলিটা রয়েছে তার গলির পাশ দিয়েই কিন্তু একটু আসতে হবে, মানে অলিগলি রয়েছে, একটু অলিগলি ঘুরে আসতে হবে। প্রথমে আসার পরে দেখতে পারবে এখানে আশুতোষ স্মৃতি মন্দির, অর্থাৎ এটা কিন্তু বালিকা বিদ্যালয় রয়েছে জিরাট ডিস্ট্রিক্ট হুগলি। তারই পাশে যে মাঠটা রয়েছে সেই মাঠেই কিন্তু হচ্ছে জিরাট আদি বারোয়ারি জিরাট স্মৃতিসংঘের যে প্যান্ডেল প্রস্তুতি সেটা কিন্তু তৈরি হচ্ছে জোর কদমে। আর দেখতে পাচ্ছ তারই কিছু মুহূর্ত। আর জিরাট স্মৃতিসংঘের এবছরের যে ভাবনা সেটা হচ্ছে বেনারসের মুক্তি, আর বেনারসের মুক্তির প্যান্ডেল প্রস্তুতি কিন্তু অনেকটা এগিয়ে। দেখতে পাচ্ছ উপরটা কিন্তু বাঁশের স্ট্রাকচার সবে মাত্র দাঁড় করানো হয়েছে, আর ভিতরে কিন্তু কাজ চলছে। তো জিরাট টপ 5 প্যান্ডেল প্রস্তুতি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আমি সবার প্রথমে গিয়েছিলাম জিরাট আদি বারোয়ারি মাঠ প্রাঙ্গণে, তারপর গিয়েছিলাম জিরাট বাস স্ট্যান্ড সবুজ সঙ্গে, তারপর জিরাট পার্কের মাঠ, তারপর গিয়েছিলাম জিরাট কলোনি বাজার দুর্গোৎসব সমিতির মাঠ প্রাঙ্গণে, তারপরে কিন্তু চলে আসলাম জিরাট স্মৃতিসংঘ। লাস্ট কিন্তু এটাই জিরাটের টপ 5 প্যান্ডেল প্রস্তুতি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর নতুন এরকম আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে আবার নতুন একটা জায়গায় নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।